পল্লী বিদ্যুতের লোক প্রত্যেক মাসে আমার বাসায় একটা পোস্টপেড মিটার আছে, মানে মাসে যে বিল আসে সেই মিটার আছে। এটা আমার গেটের ভিতরে। তো প্রত্যেক মাসে যেটা করে সে হচ্ছে আনুমানিক একটা ইউনিট লিখে নিয়ে যায়। কি গাঁজাখুরি কথাবার্তা না বলেন? ওরা কী করতে মন চায়? প্রত্যেক মাসে আমার উল্টাপাল্টা বিল আসে এটা, এবং সেটা আমার অফিসে গিয়ে ঠিক করা লাগে। অথচ সে কিন্তু কলিং বেল চাপ দিলেই পারে বা একটা ডাক দিলেই পারে। সে আমার বাসার সামনে দিয়ে হচ্ছে আরেক বাড়ির মিটার ইউনিট লিখতে যায়, কিন্তু আমারটা সে কী করে, গেট লাগানো থাকে দেখে সে কাউকে ডাক দেয় না। সে কত বড় জমিদার, তার কাজই হচ্ছে ইউনিট লেখা। যদি দরজা বন্ধ থাকে নক করবে, দরজা খুলেন, গেট খুলেন, আমরা ইউনিট লিখে নিয়ে যাব। তো সে কী করে, এটা না করে আনুমানিক একটা ইউনিট লিখে নিয়ে যায়। আমার পরবর্তীতে ছবি তুলে নিয়ে যেয়ে পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে হামকি দামকি দেওয়ার পরে ঠিক করে দেয়, এবং বলে দেয় যে সামনের মাসে এটা আর হবে না। কিন্তু ওরা প্রত্যেকবারই একই কাজ করে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে এই পল্লী বিদ্যুতের এই মানে আউলা ঝাউলা বিলের কারণে। আমার ইউনিট খরচ দিয়েছে 100 ইউনিট, সে বিল করে রেখে দিয়েছে 170 ইউনিট। কি ফাজলামি একটা কথাবার্তা বলেন? এবং যখন চাপাচাপি করতেছি পরের মাসে সে অ্যাডজাস্ট করতেছে। কি অ্যাডজাস্ট করতেছে? সে ঘোড়ার ডিম অ্যাডজাস্ট করতেছে। এই ভুগিচুগি করে করে প্রত্যেক মাসে আমার কাছ থেকে তারা 500-700 টাকা করে বেশি নিয়ে যাচ্ছে। তো আমার মতন যদি একটা লোকের কাছ থেকে 500 টাকা বেশি নিয়ে যায়, এরকম সারা বাংলাদেশে ওদের কতগুলো গ্রাহক আছে? এরকম যদি 1 লক্ষ মানুষের কাছ থেকে 500 টাকা করে বেশি নেয়, তাহলে অঙ্কটা একটু হিসাব করে দেখেন। তো এই হচ্ছে অবস্থা। এদের হাত থেকে আসলে কবে আমরা রক্ষা পাবো আমরা জানি না। তবে জনগণ যদি ফেঁপে ফুঁপে উঠে যায়, তাহলে কিন্তু পল্লী বিদ্যুৎ আপনি কিন্তু আর মানে পলানোর রাস্তা খুঁজে পাবেন না। আপনাকে কিন্তু ইন্ডিয়ার পথেই পালাইতে হবে। জনগণের আমার কথা হচ্ছে, আমার যেটা বিল, ন্যায্য যেটা বিল, যেই টাকা আসছে সেই টাকায় বিল করেন। হ্যাঁ, আমার গেট লাগানো, তো এরকম হাজার মানুষ আছে যাদের গেট লাগানো থাকবে। কারণ আপনাদের তারিখ ঠিক নাই, ডেট ঠিক নাই যে আমি অমুক তারিখে, প্রত্যেক মাসে 2 তারিখে ঠিক সকাল 10টার সময় আসবে, এরকম না। আপনার জন্য তো গেট খুলে থেকে বসে থাকতে পারবো না, তাই না? আপনি কখন আসবেন সেই আশা যদি আমি বসে থাকি গেট খুলে, তাহলে তো এখানে চোর মোর ঢুকে আমার বাড়ি লুটপাট করে ফেলবে। শুধু আমার না, এরকম অনেক মানুষেরই। সো আপনার উচিত ফোন দেওয়া না, কলিং বেলে চাপ দেওয়া বা ডাক দেওয়া যে বাড়িতে কেউ আছেন, আমি মিটার ইউনিটটা লিখবো, গেটটা খুলে দেন। তো আপনারা এইভাবে উল্টাপাল্টা ইউনিট লেখেন না ভাই, রিকোয়েস্ট। আমরা খুব হতাশ হই, কারণ আপনি আন্তাজে বিল করবেন কেন? আপনি আন্তাজে বিল করাই মানে হচ্ছে চুরি। আপনারা চোর, চুরি করতেছেন। আপনাকে এসে মিটার টিপতে হবে, টিপে দেখতে হবে। আর এখন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, আপনি কেন মিটার ইউনিট লিখে ম্যানুয়ালি বিল করবেন? আপনি এমন মিটার দেন, এটা পোস্টপেড, ঠিক আছে, আপনার ওইখানেই দেখাবে আমি কত ইউনিট খরচ করেছি। ওইখান থেকে বিল অটো জেনারেট হবে। আপনি ম্যানুয়ালি আইসে লিখে নিয়ে যাবেন, পূর্বের ছিল, জের ছিল 5,600 ইউনিট, এই মাসে হয়েছে 5,790 ইউনিট। এরকম ম্যানুয়াল প্রসেস কেন? এই ডিজিটাল যুগে, এই 2024 সালে এসে যদি এরকম হাতে লিখে বিল করা লাগে, তাহলে তো মানে কী বলবো, আমরা কই আছি? বিল হবে অটো। আপনি ডিজিটাল মিটার দিচ্ছেন, সবই তো ডিজিটাল, তাহলে বিলটা কেন ডিজিটাল হচ্ছে না? আপনি আপনার সার্ভার থেকেই দেখবেন যে এই মিটার নাম্বার বা এই হিসাব নাম্বারে কত টাকা বিল, কত ইউনিট সে খরচ করেছে। ম্যানুয়ালি বিল করেন। ম্যানুয়াল সিস্টেমটা কেন রাখছেন জান? আমি বলবো এখন সবার সামনে বলে দিই। একটা কারণেই রাখছেন, ওই যে আমার মতন লোকের কাছ থেকে যদি 200 টাকা করে বেশি নিতে পারেন, এরকম 5 লাখ গ্রাহকের কাছ থেকে 200 টাকা করে নিলে অনেক টাকা হয়ে যায়। এই 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 কাজটার জন্যই হচ্ছে আপনারা এটাকে ম্যানুয়ালি রাখছেন। এসব ধান্দাবাজি ছেড়ে দেন, জনগণের বন্ধু হয়ে যান। জনগণ যেভাবে স্বস্তি পায় সেইভাবে আপনারা কাজ করেন। আপনি ডিজিটাল মিটার লাগান, বিল অটো জেনারেট হবে। অথবা যদি ম্যানুয়াল করতেই চান, তাহলে বাড়ির মালিককে ডেকে তার সামনে আপনাকে ইউনিট লিখতে হবে। আপনাকে স্বচ্ছ হইতে হবে। বাড়ির মালিককে ডাকবেন, এই যে ভাই দেখেন, এই টিপ দিয়ে দেখাবেন, এই যে দেখেন আপনার পূর্বের ইউনিট ছিল এত টাকা, আর বর্তমানে পূর্বে এত ইউনিট খরচ করেছিলেন, এই যে রিপোর্ট, আপনার বিলের রিপোর্টের সাথে মিলাই নিয়েন। আর বর্তমানে আপনি এত ইউনিট খরচ করেছেন, এই দুইটার থেকে বিয়োগ করলে যে ইউনিট, সেই ইউনিটটা আপনি লিখে নিয়ে যাবেন জায়গার মালিকের সামনে থেকে, ওই বাড়ির মালিকের সামনে থেকে লিখে নিয়ে যাবেন। এবং প্রয়োজন বোধ ওইখানে মালিকের সিগনেচারও নেবেন যে হ্যাঁ আমি এটা দেখেছি, এটা গ্রান্টেড। অভিযোগ দিলে তখনই অভিযোগ দেবে, পরে কোনো অভিযোগ এলাও না। এটা না কইরা চুপচাপ, বাসায় কেউ নাই, কাউকে ডাকডুক না দিয়া, বাইরের থেকে ঘরে অফিসে বসে আপনি ইউনিট বানাইতেছেন। মাসুম পারভেজ হচ্ছে 300 ইউনিট, জামাল মিয়া 400 ইউনিট, কামাল মিয়া 170 ইউনিট, কইরা চুরি কইরা আপনি অফিসে বসে এই কাজ করতেছেন। এগুলো ছেড়ে দেন ভাই, এগুলো এখন আর বাংলাদেশে চলে না। এমন ধোলাই খাবেন, পালানোর রাস্তা পাইবেন না।